দর্শক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন সেটা বলবেন এবং ছাত্র রাজনীতি বন্ধে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি সেটাও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে আসলে ক্যাম্পাসে অবস্থান করছি, যদিও গতকালকে রাতে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ হয়েছে। দল যে হলগুলোতে কমিটি ঘোষণা করেছে সেই কমিটির বাতিল করতে হবে। একই সাথে ছাত্র যেসব সংগঠন হলে রাজনীতি করতে চায় তাদের হলে রাজনীতি করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু তারা দাবি করে আসছিল। সেখানে আমরা দেখেছিলাম যে ছাত্র শিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যারা নতুন ছাত্র সংগঠন, তারাও কিন্তু মোটামুটি সমর্থন দিয়েছিল। তবে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেটি বলছে যে আমরা আজকে দুপুরেও যেটি দেখেছিলাম বিকেলের দিকে, সেখানে ছাত্রদল একটি মিছিল করেছে, তালি মিছিল, সেখানে তারা নাম দিয়েছিল এবং সেখানে তারা যেটি বলতে চাচ্ছিল যে প্রত্যেক শিক্ষার্থীরা আসলে রাজনৈতিক অধিকার থাকবে, তারা রাজনীতি করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে যারা রাজনীতি করতে চায় তাদেরকে রাজনীতি করতে দিতে হবে, এমনটাও কিন্তু তারা বলে আসছিলেন। তবে এখন পর্যন্ত হলের পরিস্থিতি এবং পুরো ক্যাম্পাসের পরিস্থিতি যদি আপনাকে বলে, তারা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে এক্সপোজ করার চেষ্টা করছে, তাদেরকে শক্তি প্রদর্শন বা সংখ্যা সেটি দেখানোর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত ভায়োলেশনের দিকে কোনো ছাত্র সংগঠনই যাচ্ছে না, এটি একটি পজিটিভ বিষয়। অন্যদিকে আমরা দেখেছিলাম যে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু কথা বলছেন এবং দিনব্যাপী তারা কিন্তু বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ উপাচার্য, প্রক্রিয়ার বডি, বিভিন্ন হলের প্রভোস্ট, তারা কিন্তু এখানে এসে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে হল নিয়ে, যে হলের ছাত্র রাজনীতি নিয়ে যে তাদের পূর্ববর্তী সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ গতকালকে রাতে যে সিদ্ধান্ত দিয়েছে, যেটি গত বছর 24 সালের 17 জুলাই যে অভ্যুত্থানের আগে ছাত্রলীগকে হল থেকে বের করে দেওয়ার পরে বিভিন্ন হলের প্রভোস্ট যারা লিখিত দিয়েছিল যে কোনো রকম হলে ছাত্র রাজনীতি চলবে না, সেই সিদ্ধান্তের উপর অটল থাকতে চায়। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনিও কিন্তু সেটি বলছিলেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় হলের যে প্রভোস্ট তারাও কিন্তু একই কথা বলছেন, যদিও এটির বিরোধিতা করছে ছাত্রদল সহ অন্যান্য বেশ কিছু ছাত্র সংগঠন। তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছে যে প্রত্যেকটি রাজনীতি হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াকে কেন্দ্র করে, তাদের যেসব চাওয়া পাওয়া সেসবকে কেন্দ্র করে রাজনীতি হওয়া উচিত। যদিও গেল 16 বছর ছাত্রলীগের একক আধিপত্যের রাজনীতির কারণে কিন্তু সেটি সম্ভব হয়নি, ফলে হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপর টর্চার সহ গেস্ট রুম নির্যাতন সহ অন্যান্য বিভিন্ন অভিযোগের কারণে কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটা বড় ট্রমা আছে, সে কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আসলে সেটিকে গ্রহণ করতে পারছে না। ফলে এখানে একটি বন্দোবস্তের দরকার আছে, যে বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছে যে প্রত্যেকটি সংগঠনকে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে একটি সংলাপ করতে হবে এবং সেখানে একটি তাদের চুক্তির মাধ্যমে এই ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি হতে পারে, কোন ধরনের রাজনীতি হতে পারে, কোন কোন ভায়োলেশন গুলো ছাত্র সংগঠনগুলো করবে না, কিংবা কে কোন ভায়োলেশন করলে তার কি রকম শাস্তি হতে পারে, সে ব্যাপারে ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ ছাত্রদের মধ্যে একটি চুক্তি হতে পারে। সেটি যদি হতে পারে তাহলে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা শান্ত হবে, একই সাথে স্বাভাবিক যে রাজনৈতিক পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করবে। একই সাথে আমরা আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে গত মাসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এরপরে কিন্তু ছাত্র রাজনীতি আসলে পরিবর্তন হতে শুরু করেছে। প্রত্যেকটি সংগঠন তাদের নিজস্ব প্যানেল এবং নিজস্ব শক্তি প্রকাশ করার একটি প্রবণতা দেখা যাচ্ছে, যেটি এটি স্বাভাবিক যে তারা প্রত্যেকে এই নির্বাচনে জয়ী হতে চেষ্টা করবে, সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক। তবে এখন পর্যন্ত সেটি যেহেতু ভায়োলেশনের দিকে যাচ্ছে না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যাতে এটি না হয় এবং স্বাভাবিক একটি রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করুক, এমনটাই কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং ছাত্ররা প্রত্যাশা করছেন। সেটি হয়তো আগামী দিনের ডাকসুতে কোন রকম প্রভাব ফেলবে না এবং ডাকসু স্বাভাবিক প্রক্রিয়া এবং যথাযথ প্রক্রিয়া যথাসময়ে ডাকসু নির্বাচন হবে, সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ হবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ।